আমাদের মাঝের মধ্যে এমন পরিস্থিতিতে পড়তে হয়, মাসের প্রথম দিন, মাসের শেষ দিন সবার থেকে একটু টানা খিস্সা হয়, কিন্তু ব্যতিক্রম আমিও কোনো কিছু না। হয়তো অনেকে একজাক এসে বলতে পারেন, আপনার হাজবেন্ড তো ব্যবসায়ী, কেন টানা হেসড়ে পড়তে হয়? মানুষ তো অভাব তো ভাই, আমার বলে কোনো কথা নাই, সবারই অভাবটা থাকে মোটামুটি। আজকে চিন্তা করলাম বাসায় যা আছে তা রান্না করবো, আর এদিকে বৃষ্টির কারণে বাসা থেকে বের হইতে পারতেছি না। হ্যালো এভরিওয়ান, ডেজি কিচেনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। এর মধ্যে আমি যেহেতু আমার বাসায় অ্যাভেলেবেল আলু আছে, আলুটা একটু কাটাকুটা করে নিলাম। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজটা একটু আমার ভিডিও করতে মনে ছিল না। এদিকে আমি ফ্রিজ থেকে মাছটা একটু বের করে ভিজিয়ে নিলাম, কারণ আমার বাসায় এই ছোট ছোট মাছগুলো আছে, এগুলো কিন্তু বাচ্চারা খাবে না, তা মাছ না খাইলেও আলু ঝোল দিয়ে খাবে। করার কিছু নাই, প্রচুর বৃষ্টির কারণে বাসা থেকে বের হইতেও পারতেছি না। এর মধ্যে এগুলো মাছগুলো ভেজে নেবার পরে বাকি তেল ছিল, ওই তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিলাম। নেবার পর এর মধ্যে আমি বাকি তেল ছিল, ওই তেলের মধ্যে আবার পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, মিক্স মশলা, এর মধ্যে কাশ্মীরি মরিচের গুঁড়ো, সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। নেবার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার টেনে ছেড়ে কষিয়ে নিব। আমি সবসময় চেষ্টা করি একদম কম মশলায় রান্না করার জন্য। কম মশলায় রান্না করলে খেতেও ভালো লাগে, আর নিজের শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। মশলাটা পারফেক্টভাবে কষা হওয়ার পরে এদিকে আমি মাছ আলু ভেজে রাখছিলাম, ওইটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি উপর থেকে কয়েকটা টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এখন সবগুলো দিয়ে ঢাকনি দিয়ে বসিয়ে দিব বলক আসা পর্যন্ত। তো ফাইনালি বলকটা চলে আসার পরে আমি আবার নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে আবার 10-20 মিনিটের মতো রান্না করে নিব। বাকি আবার আরেকটা রান্না করতে হবে, যেহেতু বাচ্চারা মাছগুলো খাবে না, সে চিন্তা করে আবার আরেকটা। এদিকে আমি আলু কুচু কুচু করে কেটে নিলাম। এর মধ্যে মসুর ডাল, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তেজপাতা, লবণ, রসুন বাটা, আদা বাটা, তেল, সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে চুলার উপর বসিয়ে দিলাম। একদম 10 মিনিটের মধ্যে মনে হয় আমার হয়ে গিয়েছে এই রান্নাটা। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন এইভাবে, কিন্তু খেতে অসাধারণ। এটা রুটি কিংবা পরোটার সাথে, গরম ভাতের সাথে অনেক টেস্ট হয়। এদিকে ফাইনালি আমি ভাত নিয়ে বসে গেলাম। কেমন হয়েছে সবাই বলবেন। কথা বলতে বিদায় নিচ্ছি, নমস্কার।